আমডাল আর পারছি না খেতে, এত আমডাল ভাই। এই গরম, আমার তো এখন মনে হচ্ছে গরম থাকলে থাক, আমডালটা যাক, মানে টু মাচ অফ আমডাল ইন মাই লাইফ। এটা বানিয়ে যা তো মজা লেগেছে না, যখন বানাচ্ছিলাম তখনই মনে হচ্ছিল যে একটা অদ্ভুত কিছু একটা আমি বানিয়ে ফেলেছি, একটা ইনোভেশনের অন্য লেভেলে চলে গেছি। তুমি তো ফেলে রেখেছো কাস্টার্ডটা, আমি বানিয়েছি বলে ফেলে রেখেছো। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। এখন বাজে সকাল 7:20। আমরা রেডি হয়ে গেছি আর আজকে যাব অফিস, কারণ মানডে উইক স্টার্ট হয়ে গেল, এই ডেইলি লাইফ শুরু। এই জাস্ট ফিরলাম অফিস থেকে, স্নান টান করে একটু চা ফা খাবো। সকালবেলা অতটা টাইম পাইনি, আর যাওয়ার সময় যা ঝামেলা পোহাতে হচ্ছে আজকে। এক তো দুজনে দুটো উপর শাটেল বুক করেছিলাম, ওই ড্রাইভার নিজেই ক্যান্সেল করে দিয়েছে শাটেলটা যাওয়ার 15 মিনিট আগে। এবার তারপর তৎক্ষণাৎ আরো দুটো বুক করলাম, উবেরে পরপর টাইম থাকে শাটেলের, করলাম। সারপ্রাইজিংলি জানি না কি করে সম্ভব যে দুজনেরই সেম ভুল, এবং সেটা হয়নি শিওর, কারণ শাটেলটা বুক করার পর ওখানে একটা রিবুক অপশন থাকে, যেটা ক্যান্সেল ছিল শুক্রবারে, রিবুক করেছি, সেই রিবুক থেকে লোকেশন চেঞ্জ হতে পারে না। এনিওয়েজ, সুপর্ণার আমার তো যেহেতু আলাদা লোকেশন, আমরা শাটেলে উঠলাম, ওঠার পর নেক্সট স্টপেজে গিয়ে শাটেলকে দেখাচ্ছে যে আমাদের ওখানে ড্রপ, মানে আমাদের পরের স্টপেজেই আমাদের ড্রপ দেখাচ্ছে। এটা কি করে পসিবল আমি জানি না। ওই উবের দাদা বললেন যে দাদা আপনি আবার এক্ষুনি এটা বুক করুন, না হলে কিন্তু মানে আমার যদি শাটেলটা বুক হয়ে যায়, ফুল হয়ে যায়, তাহলে আপনাদের নিয়ে যেতে পারবো না, আমার কিছু করার থাকবে না। এবার ওই সময় কোথায় কাস্টমার কেয়ারে ফোন করবো কি করবো তাই না করে আবার যথারীতি দুটো বুক করলাম, কিন্তু সেটা বুক আর হলো না। যখনই বুক করতে যাচ্ছি আমার ও ট্রিপটা এন্ড করে দিয়েছে, এবার আমার ফ্রেশ বুকিং হওয়া উচিত, সেটা যতই করতে যাচ্ছি দেখাচ্ছে যে সিস্টেম ইস্যু আমার ওর দুজনেরই। এবার কি করব, তারপর অযথা আবার নেমে গেলাম আরো 2-3টে স্টপেজ পর। তারপর ওই সময় আর কি পাবো, তারপর ওখান থেকে আবার ক্যাব বুক করে তারপর অফিস গেলাম, মানে বেকার একটা 45 মিনিটের ঝামেলা হলো। সকাল সকাল যাই তাড়াতাড়ি সবকিছু করার জন্য, তার মধ্যে গিয়ে যদি এই ঝামেলায় পড়তে হয়, মানে জাস্ট কিছু বলার নেই, আমি আটারলি ডিসঅ্যাপয়েন্টেড। আর এই বলতে বলতে আবার ঘেমে গেলাম। এবার একটু কিছু খাই দাই, খেয়ে দে তারপর বাকি কাজ নিয়ে বসবো আবার। আজকে বিকেলবেলাটা একটু অন্যান্য বিকেলের থেকে, মানে লাস্ট কয়েকদিনের বিকেলের থেকে একটু বেটার লাগছে, জানি না কেন। আজ তো দেখাচ্ছিল 44 একটা টাইমে দুপুরবেলা, বাট তাও হতে পারে যে এই গরমটা আস্তে আস্তে সয়ে যাচ্ছে চামড়ায়, তাই ওরকম মনে হচ্ছে, বা আদারওয়াইজ এখন হয়তো একটু সার্টেনলি ড্রপ করেছে টেম্পারেচারটা। যাই কারণ হয়ে থাকুক, এখন আজকে বিকেলবেলা আমার একটু ছাদে টহল দিতে খুব একটা খারাপ লাগছে না। আর আমার বাড়ির লোকজন আমাকে বিরক্ত করে দিচ্ছে এই আমডাল খেতে খেতে। আমডাল 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 আমডাল, লাঞ্চে আমডাল, ডিনারে আমডাল, পারলে এরপর তো ব্রেকফাস্টেও মনে হচ্ছে আমডাল খাইয়ে দেবে। ওরা মনে হচ্ছে আমডাল হলিক হয়ে গেছে, আমার তো আমডাল ভাল লাগে না, অন্য কোনো একটা অল্টারনেটিভ থাক, তিতার ডালও খেয়ে নেবো। আমডাল আর পারছি না খেতে, এত আমডাল ভাই। এই গরম, আমার তো এখন মনে হচ্ছে গরম থাকলে থাক, আমডালটা যাক, মানে টু মাচ অফ আমডাল ইন মাই লাইফ। উফ। তবে এই গরমটার জন্য একটা জিনিস খুব খারাপ হচ্ছে, এই আমাদের এই লণ্ঠন জবার গাছটা পুরো কিরকম রাতারাতি 2 দিনের মধ্যে শুকিয়ে গেল। মানে এখনো মনে হচ্ছে এটা যায় অবস্থা, কিছুভাবে ওকে ফিরিয়ে আনতে হবে, মৃত্যুঞ্জয় মন্ত্রফন্ত্র দিয়ে ওকে ফিরিয়ে আনতে হবে। কিন্তু এরকম ছিল না, বেশ সবুজ সবুজ পাতাগুলো ছিল, এই গাছটার মধ্যেই ছিল। এটাই কি আলাদা কোনো ট্রিটমেন্ট করবো? তাই না, মালিকেও 2 দিন ধরে ফোন করা হচ্ছে আসার জন্য, মালিটাও আসছে না। এই গাছটাকে কোনো মতে একটা কিছু ম্যানেজ করতে হবে। ও আর এখন তো আমি ডাব নিয়ে একটু এক্সপেরিমেন্ট করছি, যেমন আগের দিন বানিয়েছিলাম ডাবের আইসক্রিম। আজকে আর একটা ছোট্ট এক্সপেরিমেন্ট করেছি, দেখাচ্ছি। এই যে আজকে ডাবের শরবত, মানে ডাবের জল, আর তার মধ্যে ওই যে শ্বাস ছিল, আজকে একদম পাতলা শ্বাসের লেয়ার ছিল, তো ওটাকে কেটে কেটে এই মগু মগু বলে একটা ড্রিঙ্ক পাওয়া যায়, ওটা থেকে ইন্সপায়ার্ড হয়ে আমি হোমমেড মগু মগু বানিয়েছি। এটা বানিয়ে যত মজা লেগেছে না, যখন বানাচ্ছিলাম তখনই মনে হচ্ছিল যে একটা অদ্ভুত কিছু একটা আমি বানিয়ে ফেলেছি, একটা ইনোভেশনের অন্য লেভেলে চলে গেছি। কারণ শ্বাসটা নিয়ে আগের দিনই আইসক্রিম বানিয়েছিলাম, আজকে আর ঠিক আইসক্রিম ইচ্ছা করছিল না, রোজ রোজ কত আইসক্রিম বা খাবো। তারপর যখন এটা আমি বানিয়ে ফেললাম, এটা কিন্তু স্পন্টেনিয়াসলি হয়ে গেছে, পরপর মনে হলো আরে হোয়াট অ্যান আইডিয়া স্যারজি। তবে এটা আপাতত একটু খাই, এখন বিকেলবেলা দুজনে মিলে খাবো। ওর কল চলছিল, জাস্ট শেষ হলো, তারপর একটু ছাদে ঘুরতে ঘুরতে আলাপচারিতা করবো, তারপর আবার যেই গেছই গো ব্যাক টু ওয়ার্ক।
এখন বাজে 7:15। এতক্ষণ কাজ করছিলাম, মাঝে কল নিলাম, কাজগুলো কিছুটা কাজ এখনো বাকি আছে, অনেক কাজই বাকি আছে, গিয়ে আবার করতে বসবো। কিন্তু প্রবলেমটা হয়ে গেছে সন্ধ্যেবেলার টিফিন। এইটা যে কি বড় একটা হেডেক আমাদের জন্য, স্পেশালি জেঠুমনি ভালো মতো মুড়ি দিয়ে চলে যায়, কিন্তু আমরা কি খাবো এই ভাবতে ভাবতেই চলে যাই বাইরে খেতে। এবার বাইরের খাবারটা যদি আমি খাই এখন এই 7টা সাড়ে 7টা যদি আমি বাইরে থেকে কিছু, বাইরে খাওয়া মানে তো জাঙ্ক ফুড, হয় মিয়মর থেকে কিছু খাবো, না হলে রোল, এগ রোল কিছু খাবো, না হলে চাউমিন, এই সবেতেই যাবে, মানে মোমো। এবার এইগুলো করতে গিয়ে আমি দেখেছি কি হয়, রাত্রিরের খাবারটাতে গিয়ে জোর করে তখন রাত্রিরের খাবারটাও খেতে হয়। মানে রাত্রিবেলা যদি আমি এখন 7:30 খেয়ে নিই, আমার তো মাঝরাতে গিয়ে আবার খিদে পেয়ে যাবে। এবার ব্যাপারটা যে এখন কাজের যা চাপ চলছে তাতে আমি বেরোতেও পারবো না, ট্যাবও বেরোতে পারবে না, সুতরাং খাবার কিনে খাওয়ার কোনো ব্যাপারই নেই, আর কিনে খাবোও না, এটাও ঠিক যে খাবোও না। তাই অগত্যা ঝালমুড়ি, এই যে মুড়ি মেখে নিয়ে চলে এসেছি। এবার ট্যাব হচ্ছে মুড়ি খেতে চায় না, মানে ওকে জোর করে রিকোয়েস্ট করে খাওয়াতে হবে, নাহলে এক্ষুনি বলবে এটা বানিয়ে দিতে পারতে, চাউমিন বানিয়ে দিতে পারতে, ইপি বানিয়ে দিতে পারতে, কিছু না কিছু একটা বানানোর কথা। এখন আমি গরমে ভালোও লাগছে না, আমি নিচে গেলাম, গিয়ে একটু মুড়ি ঝালমুড়ি মতন মাখলাম, জেঠুমনিকে একবার অফার করলাম, খাবে না বললো, কারণ বয়স্ক মানুষ এখন খেলে পরে রাত্রিরের খাবারটা চলে যায়, পুরো বন্ধ হয়ে যায়। তো ওই জন্য ভালো মা চাটা দিয়ে ভালো মার মাম্মাম বেরোলো, আর আমি বললাম তাহলে আমি একটু ঝালমুড়ি মেখে খাই, খিদেও পাচ্ছে। তো ওই জন্য মেখেছি, কিছুই না, সর্ষের তেল, মুড়ি, একটু চানাচুর আর শশা, আর একটু বিট নুন দিয়েছি, বিট নুনটা দিলে পরে একটু টেস্টটা ভালো হয়। তো এটা এখন যাই গিয়ে স্যারকে রিকোয়েস্ট করি যে খেয়ে নাও প্লিজ, তো তাহলে খেয়ে নেবে নিশ্চয়ই। এখন এই মুড়ি মাখাটা খাই, আধা কাজ বাকি আছে যেগুলো সেগুলো সালটাই, তারপর আবার রাত্রিরে দেখা হচ্ছে। হঠাৎ করে একটা জিনিস মনে পড়লো, আমি তো কাস্টার্ডটা বানিয়েছিলাম এবং বাড়ির সবাই খেয়ে নিয়েছে একটা করে, এবার সবার এক একটা বাটি ছিল, এবার ট্যাবের কাস্টার্ডটা রাখা রয়েছে, ট্যাব ভুলেও গেছে। এবার ট্যাবকে গিয়ে মজাটা দেখাই কিরকম দেখি, তারপর কাস্টার্ডটা আগে বের করি। এই যে নিয়ে যাই এটা, ট্যাব কি গো, এটা যে তোমার কাস্টার্ডটা তুমি ভুলে গেছো? না না, আমি তো নিজেই এনে রেখেছি। ও নিজে এনে রেখেছো? আমি রেখেছি এটা। তুমি রেখেছি? ইয়েস। চামচটা কই? আমি তো খাবো ভাবলাম সন্ধ্যাবেলা। খাবে? আমি তো ভাবলাম এটা আমি খেয়ে উড়িয়ে দিই। না না, কারণ আমি খেলেই বা, তুমি তো ফেলে রেখেছো কাস্টার্ডটা, আমি বানিয়েছি বলে ফেলে রেখেছো। ফেলে মোটেও রাখিনি, এটা ভালো জিনিস, আরে ভালো জিনিসটা লাস্টের জন্য তুলে দেখো কি সুন্দর। ঠিক আছে, স্পুন দিচ্ছি। না চামচ দুটো আনো। না না, ওটা আমি একটা গোটা বাটি খেয়েছি, মামা গোটা বাটি খেয়েছে, দুজনে খাবো, এটাই বলতে চাইছো তো? ঠিক আছে, একদমই না, আমি খাবোই না, পাগল নাকি, আমি আর খাবোই না, অনেক খেয়েছি, এক বাটি পুরো গোটা খেয়েছি। দেখি দিয়ে দিই, কোথায় গেল ছোট বাবা, কাছের জিনিসগুলো এখানে এরকম ভাবে রেখেছে, কোন দিন পড়বে ধূপধাপ করে। বলো দেখি কেমন হয়েছে। না না, তুমি খাও। আরে ফাটাফাটি বললে সবাই ভাববে ঢং করছি, কিন্তু সত্যি ভালো খেতে হয়েছে। সে তো আমি নিজেই টেস্ট করে নিয়েছি অলরেডি। এই কদিন ধরে এই হালকা হালকা মিষ্টিগুলো হচ্ছে না, সব বেশ ভালো লাগছে। আহা, দুদিন রেখে দিয়েছি বলে দেখো পুরো একটা সর মতো পড়েছে। আজ কার খেলা হচ্ছে গো? ওকে, ইডেনে হচ্ছে খেলাটা, 250-500 রান হবে। হ্যাঁ হবে 250। ভালো, তুমি এনজয় করো খেলা দেখতে দেখতে, আমি যাই আমার কাজ করি অফিসে। এগুলো থাম্বনেলের জন্য দিচ্ছি। হ্যাঁ, এই দেখছি আপাতত কেকেআরের খেলা, আর এখান থেকে ম্যাচটা কেকেআরের হারা উচিত না। এবার বাকি জানি না, এইখান থেকে যদি হেরে যায়
টিম বেঁচে চলে যাওয়া উচিত। বাট ক্রিকেট ইজ আ ফানি গেম, যা কিছু হতে পারে। অন দ্যাট নোট আজকে ব্লগটা এখানেই শেষ করলাম। কিছু ভালো লেগে থাকলে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। কেমন লাগছে আমাদের ব্লগ প্লিজ কমেন্টে জানিও। আর দেখা হচ্ছে পরের একটা ব্লগে। খতম, টাটা, বাই বাই।